উনি যে সেদিন বাস থেকে নেমে এসেছেন এটা পরিপূর্ণ ওনার ভেতরের যে একটা সফট কর্নার, সেখান থেকে উনি আমার সন্তানকে দেখে নেমে এসেছে। এখানে আমাদের কোনো যোগ্যতা, আমাদের কোনো ক্রেডিট কিছুই নেই। আমরা কল্পনাই করিনি যে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী বাস থেকে নেমে আসবেন। এটা শিশুদের প্রতি ওনার স্নেহ বাৎসল্য, যে ভেতরের যে ব্যাপারটা, ওখান থেকে উনি নেমে এসেছেন। যেমন দেখলেন বাসের ভিতর থেকে যে এক মা তার সন্তান নিয়ে ফুল হাতে দাঁড়িয়ে আছে, মানে প্রথমকে শুভেচ্ছা জানাবে। এই বিষয়টা উনি বাসের ভিতরে দেখেছেন এবং অত দ্রুত বাসটা থামিয়ে দেন এবং উনি নিজে বাস থেকে নেমে আসেন। নেমে এসে সেই নীলিমা, মানে যে মা তার সন্তান সহ দাঁড়িয়ে আছে ফুল নিয়ে, সেই মায়ের সাথে দেখা করেন, সাক্ষাৎ করেন। আচ্ছা, এটা হচ্ছে এমন একটা বিষয় হলো যে মনে করেন সবার সামনে মানে একজন মা দাঁড়িয়ে আছে আর মাননীয় প্রধানমন্ত্রী বাস থেকে নেমে আসলেন। এটা একটা অভাবনীয় দৃশ্য, এরকম দৃশ্য খুব বিরল। আর ওনার যে শিশুদের প্রতি যে একটা ভালোবাসা, সেই ভাবটা এখানে প্রকাশ পেয়েছে। আর তার প্রেক্ষিতে উনি যখন ফুল গিফট পেয়েছেন, ঠিক তখন উনি চিন্তা করেছিলেন যে আর ওনার পক্ষ থেকে একটা বাচ্চার জন্য একটা গিফট পাঠাবেন। আর তার প্রেক্ষিতেই উনি আমাদের তার অতিরিক্ত প্রেস সচিব আজিমুর রহমান ভাইকে নির্দেশ দেন এবং তার নির্দেশে আমরা বিএনপি পরিবার পক্ষ থেকে আজকে আমরা এসেছি সেই নীলিমা আপু এবং তার সন্তানকে দেখার জন্য এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে একটা উপহার দেওয়ার জন্য। আর মাননীয় প্রধানমন্ত্রী মূলত খুবই সাধারণ মানুষ এবং উনি সহজ সরলভাবে চলাফেরা করে এবং উনি কখনো মানে কোনো কিছু দেখলে উনি সবসময় আমাদেরকে নির্দেশ দিতেন যে সেন্স ছুটে